যে রয়েছে তোমার বাবা ডিগিশ্বর রয়েছে। যেই কোন তুই যেই ঘাটে তুমি চান করবে মাগো, সেই ঘাটে চান করলে পরে স্বামীর সৌভাগ্য পাও। ঠিক আছে মা, এসো আমি তাই করব। সখী রে, বলো দিদি। দেখো না, সে বিধবা ব্রাহ্মণ এসেছিল, আমায় কি বলেছে জানো? কি বলেছে? আমায় বলেছে আমরা যদি বাবার সরোবরে যাই সেখানে নাকি স্বামীর সৌভাগ্য পাই। আর বিলম্ব করবো না, আমরা অতি শীঘ্রই ছুটে যাব ওই বাবার সরোবরে। ঠিক আছে দিদি। সখী হে দেখো না, আমি এই ঘাটে চান করতে পারবো না। কেন দিদি? এই ঘাটে যে বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি, সে তো আমরাও দেখতেছি। তাই চলো এবার আমরা অন্য ঘরে যাব। চলো চলো দিদি। ওই পর্ব গাছারিয়া সখী রে, উত্তর ঘাটে যাব। এই পর্ব গাছারিয়া সখী রে, উত্তর ঘাটে যাব। আর উত্তর ঘাটে গিয়া আমরা সিনা বলো, দেখো না, সে বিধবা ব্রাহ্মণী এই ঘাটেও আছে, তাই এই ঘাটে চান করবো না। তাহলে কোন ঘাটে চলো যাবে? অন্য ঘাটে যাব। চলো। ওই চারিয়া সখী রে, পশ্চিম ঘাটে যাব। এইবার উত্তর গাছারিয়া সখী রে, পশ্চিম ঘাটে যাব। তোর পশ্চিম ঘাটে গিয়া আমরা সিনা নহ করিব। বলো দিদি। দেখো না, সে বিধবা ব্রাহ্মণী আমাদের পিছু ছাড়ছে না, তাই যে ঘাটে যাই সেই ঘাটে আমি বিধবাকে দেখতে পাই। চলো না, এই ঘাটে আর চানই করবো না, এবার অন্য ঘাটে যাবো। চলো দিদি। ঘাটে চান করবে ওই পশ্চিম চারিয়া সখী রে, দক্ষিণ ঘাটে যাব। এইবার পশ্চিম গাছারিয়া সখী রে, দক্ষিণ ঘাটে যাব। ঘাটে গিয়া আমরা সিনা নহ করিব।
চাউল পড়িল আমার শরীরে আমার এই অবিশ্রাবে তোর স্বামীকে খাইবে মনসার না ওগো মা এত বড় অভিশাপ আমায় দিও না গো মা আমার যে কোনো দোষ ছিল না তাই এই অভিশাপ ফিরে নাও গো মা কি বলছো মা আমি যে অবিশ্রাপ করেছি সেই অবিশ্রাপ তোমায় পেতে হবে মা গো কি বলছো গো মা হ্যাঁ মা ওই কি পাপ করেছি আমি শোনো মা গো ঠাকুরানী কি পাপ করেছি আমি শোনো মা গো ঠাকুরানী মা গো রক্ষা করো বিধাতাই রানী আমি মাগো নাহি জানি অজ্ঞানে পড়েছি পানি আমি মাগো নাহি জানি অজ্ঞানে পড়েছি পানি মাগো কেশরী মুছাইব পানি আমি মাগো নাই জানি অজ্ঞানে পড়েছি পানি কি মা কেশরী মুছাইব আমি কি বলছো মা হ্যাঁ গো মা আমি যে তোকে অবিশ্রাপ করেছি সেই অবিশ্রাপ নিয়ে থাকতে হবে সারাটি জীবন স্বামীর ঘরে মা গো। কি বলছো মা হ্যাঁ মা বা মা বা এত করুণা করে বললাম যে মাগো আমার তো কোনো দোষ ছিল না তাই এই অভিশাপ ফিরে না পারলে না তো আমি বুঝতে পেরেছি আমি অবিশ্রাপ ছেড়ে নিতে তুমি পারি জানো তো মা বলো তুমি যে আমায় অভিশাপ দিয়েছো সে অভিশাপ আমায় লাগবে না গো মা ওই কিছু দোষ নাহি মোর স্থাপন লাগিবে তোর আর কিছু দোষ নাহি মোর স্থাপন লাগিবে তোর মা গো দেবা তুমি হারি জানাইনি তুমি আমার জানাইনি তোমার অভিশাপ আমায় লাগবে না মা কিছু দোষ নাই মোর তারপরে লাগেনি কেবল তুমি হারি জানালিনি তুমি ভালো না তুমি দুষ্টু এত বড় কথা বল হ্যাঁ বলেছি আরেকটি কথা বলতে চাই আর কি কথা বল আমি সতী না তুমি সতী চলো মা গো আমি সতী না তুমি সতী চলো মা গো চলে জলে ডুবে পড়ি খাই করি আমি সতী না তুমি সতী চলো মা জলে ডুবে পরীক্ষা করবো গো মা ও বাবা এত বড় পরীক্ষা করবে মা হ্যাঁ, তবে মা। আমি চল মা আমরা এবার দুইজন করবো জানতো তো সুখ নাই মোর বাচ্চা হবে মা হো পুরি ডুবা তার খাইছে পানি খাইছে জল খাইছে মোরে মোরে মোর জানতো সুখ নাই মোর বাচ্চা পুরি দুতুরি দ মোরে মোরে ও মা তুই কথা চলে গেছিস মা মোর মোর মোরে ও বাবা কাপুরি পুরি মনে করলাম তোকে জলে ডুব দিয়ে আমি তোকে হেরে ফেলেছি মা বলে তো মা
এবার জলে ডুব দিয়ে কি তুলেছো? মা দেখো না, আমি শাঁখা সিঁদুর তুলেছি গো। ও বাবা, কি লক্ষ্মী মেয়ে রে বাবা। দেখেছো বাবা, দেখেছো, জলে দিয়েছি ডুব, তুলেছি শাঁখা আর সিঁদুর। মা কি লক্ষ্মী মেয়ে রে বাবা। মা তুমি কি তুলেছো মা? ও মা, কি পাইছে গে? আমার মতো এই ভারতবর্ষে সতী নারী নেই মাগো। আমি জলে দিয়েছি ডুব, তুলেছি কি জানো? কি পাইছে গে? আমি তুলেছি বড় বড় শামুক আর ঝিনুক। ঝিনের বাচ্চা হাসার বাচ্চারা হার করবে। এই সত্যি আছে? আমি সত্যি, তুমি সত্যি আছো? আমার মতো কি সত্যি রয়েছে? মনের মধ্যে কি তুমি হার মানবে না, তাই তো মা? মেয়ে তো সতী, আর তুই কি গে সেটা মুতুরি? সদাগর মশাই, ওরে লেঙ্গা অবাক দৃশ্য দেখলাম। অবাক দৃশ্য, হ্যাঁ, এমন কি অবাক দৃশ্য দেখেছ রে? এমন কি অবাক দৃশ্য দেখলাম। একটি 80 বছরের বুড়ি আর একটি 16 বছরের কুমারী মেয়ে এমন কাণ্ড করে চলে গেল। এমন কি করেছে রে? কি করেছে? আমি দূর থেকে দেখলাম কি দুইজনে দ্বন্দ্ব বেঁধে গেল, মারামারি ঝগড়া ফাটাফাটি এক লোক। ওরে লেঙ্গা, তারপরে কি হলো? তারপর আমি কাছে গিয়ে দেখলাম ওই বুড়িটার মেয়েটা একসাথে সাগরে জলে ঝাঁপ দিল এইভাবে। তারপরে কি হলো রে? ঝাঁপ দেওয়ার পরে এবার আমি লক্ষ্য করে দেখছি বুড়ির আবার মাথা না উঠে বুড়ির আবার পাছাটা ভেসে উঠেছে। এবার এবার জল থেকে উঠার পর বুড়িটা মেয়েটাকে বলছে, মা তুমি তো সাগরে জলে ডুব দিয়েছিলে মা গো, তুমি কি তুলেছো মা? মেয়েটি বলছে, আমি তুলেছি শাঁখা আর সিঁদুর। আর বুড়িটা কি বলেছে? আর বুড়িটা বলছে, বুড়িটা বলছে মোর মতো সতী নারী নয়, মুই তুলেছি এক কথা শামুক গুঞ্জুরি ঝিনাই। ওরে লেঙ্গা, তবে হলে তুমি বলে দাও সতী কে হলো রে? সতী কে হবে? সতী হতো কিবা বুড়িঙ্গা সতী হবে। কি করে? কি করে? ওই কতলা খাবার জিনিস পাইছে, শামুক গুঞ্জুরি ঝিনাই, ওগুলা খাওয়া যাবে। আর মেয়ে তো যে উলার দিকে ভাষা দিছিল শাঁখা সিন্দুরলা, কারো বুঝি বিয়া বাড়ি হইছিল গে, ওগুলা ভাষা দিছে, ওগুলা তুলিছে। ওরে লেঙ্গা, সে কোনোদিন সতী হতে পারে না। তাহলে সতী কে হলো? মেয়েটি সতী হলো। বাবা, সেই দৃশ্য আমিও দেখেছি। ও আপনিও দেখেছেন? আমি কি দেখেছি জানো? কি দেখেছেন সদাগর মশাই? শঙ্খ সিঁদুর নিয়ে কন্যা জলে দিল ডুব, তারও স্বামীর হবে সর্বদাই সুখ। এমন সুন্দরী কন্যা তিনি ভুবনে নাই। এমন ভাগ্যবতী মা জননীটাকে জন্ম দিয়েছে তাই। ঠিক কথাই বলেছে। ওরে লেঙ্গা, বলিবেন এই তো সাগরে চান করে 5টি কন্যা চলে যাচ্ছে রে। ওই যে দেখতে পাচ্ছি, ওই যে পঞ্চসখী রে, আরে লেঙ্গা, যাও তুমি এখানে বিড়ম্বনা করে ছুটে যাও আমার হেমস্থলে লাঠি নিয়ে, তাদের আগে গিয়ে রাস্তায় ফেলে রাখবে। এটা ফেলে দিব। যে কন্যা সতী হবে করবে না ল্যাঙ্গন, ল্যাঙ্গন, আর যে কন্যা সতী হবে হেমস্থলে লাঠি ল্যাঙ্গন করে চলে যাবে। আচ্ছা ওরে লেঙ্গা, বলিবেন। যদি আমার কথা সত্য হয়ে হয়ে থাকে থাকে তবে হলে জেনে আসবে তার বাড়ি কোথায়, বাপ মায়ের নাম কি। যাও তুমি বিড়ম্বনা করে সতী পরীক্ষা করে এসো। প্রণাম সদাগর মশাই, আমি ঝাটাম করে যাব, পাটাম করে চলে আসবো। জয় শ্রী লেঙ্গাকে পাঠিয়েছি সতী পরীক্ষা করার জন্য। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি লেঙ্গা কখন ফিরে আসে। আরে নয়া হাকিন হুকুতুম বাড়ি সালা সালহি টানা টানি মাছ মাংস খাবায় মনায় না। আরে শুকতা শীতল মোচের সানা আর আনিছে হাসের খোসা, পেটটা তো